ধন্যবাদ যারা দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন। আহ, জুলাই বিপ্লবের পরে এই ধরনের ট্যাগিংয়ের রাজনীতি, ফ্রেমিংয়ের রাজনীতি আমরা চেয়েছিলাম এগুলোর কবররচিত হোক, কিন্তু বিপ্লবের পরে আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি যাদেরকে আমরা বন্ধুপ্রতিম মনে করি তারা সে আগের ধারায় ট্যাগিংয়ের রাজনীতি, ফ্রেমিংয়ের রাজনীতি ফিরে যাচ্ছে। এখন আমার একটু বোঝা দরকার, গুপ্ত বলতে আপনি কী বোঝাচ্ছেন? বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসররা, বিশেষ করে যদি আমরা ক্যাম্পাসগুলোতে বলি, ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রত্যেকটা ক্যাম্পাসে এক একটা ক্যান্টনমেন্ট বানিয়েছিল। বিশ্ববিদ্যালয়ে যখন কোনো শিক্ষার্থী পড়তে যেত তাদেরকে জোরপূর্বক তাদেরকে প্রোগ্রামে নিয়ে যাওয়া, তাদেরকে গণরুম গেস্ট রুমের মাধ্যমে তাদেরকে দাসের মতো করে ব্যবহার করা এবং সেই দুর্বৃত্তায়ন রাজনীতি আমরা দেখতে পেয়েছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি দেখেন বিগত সময়ে যারা আসছে শিক্ষার্থীরা গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসে, তো আসার পরে তাদের তো আর এই ঢাকায় ওঠার মতো জায়গা নেই। তো হলে আসার পরে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা জোর করে শিক্ষার্থীদেরকে তাদের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য শুধুমাত্র শিবিরকে ব্লেম করা হয়, কিন্তু আপনি যদি দেখেন ছাত্রদল গত পরশু তাদের একটা কমিটি হয়েছে, এখন পর্যন্ত আমি দেখতে পেলাম প্রায় 70-এর উপরে ছাত্রদলের যারা কমিটিতে আসছে তারা এই ধরনের ছাত্রলীগের প্রোগ্রামগুলোতে তারা জড়িত ওখানে ছিল। এবং এই জুলাই বিপ্লবে যারা ফেস ছিল, সেটা মাহফুজ আলম বলেন, তারও হচ্ছে ছাত্রলীগের প্রোগ্রামগুলোতে যাইতে হয়েছে, সেটা হাসনাত বলেন, সার্জিস বলেন, এরকম যারা ছিল। তো ওইটা একটা অঘোষিত ছাত্রলীগের একটা কালচার ছিল, ক্যাম্পাসে যে শিক্ষার্থীরা ছিল সবাইকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া। তো আমরা শুরু থেকে চেয়েছিলাম এই ধরনের একটা কালচারের কবর রচনা করা। আমরা যখন ক্যাম্পাসে আসছি, আমি 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে যখন আমরা এই কালচারগুলো দেখেছি তখন ভেতরে একটা ক্ষোভ তৈরি হয় এবং আমরা চেয়েছিলাম এই ক্ষোভের মাধ্যমে এই কালচারের আমরা কবর রচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী পড়তে আসে, তাদের বাবা মায়ের স্বপ্ন, তাদের পুরো এলাকার স্বপ্ন, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আসার পরে তাদের এই সকল স্বপ্নগুলোকে ভঙ্গ করে দেওয়া হয়। এই কালচার অ্যাডাপ্ট করতে পারতেছিলাম না। এরপরে ফার্স্ট সেমিস্টারে আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হই। এরপরে হলে লিগালি অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করার পরে হলে সিট পাই। এরপর আসার পরে ছাত্রলীগের সন্ত্রাসীরা তখন যেটা হয় জোরপূর্বক কিছু প্রোগ্রামে নিয়ে যায় এবং কয়েকটা প্রোগ্রামের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। তো তখন আমরা যারা ছিলাম এরকম ক্যাম্পাসে, যারা ফেসিবাদ বিরোধী যারা লড়াই করতো, আমরা সবার সাথে আমাদের যোগাযোগ ছিল। তো আমরা সবাই মিলে এমন একটা পরিকল্পনা করছিলাম, এই ছাত্রলীগের সন্ত্রাসীরা যে কালচারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সম্ভাবনাময় ছেলেদেরকে তাদের ক্যারিয়ার একটা রেজিস্টার করে দিচ্ছে, সেই কালচারের কবর আমরা রচনা করব। জুলাই এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা প্রতিটি হল থেকে তাদেরকে বের করে দিই এবং প্রত্যেকটা হল সেদিন ছাত্রলীগ মুক্ত হয় এবং মূলত ওই দিনে বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। এবং হচ্ছে মানে ফেসিবাদী বয়ান আর কি, এই বয়ানের মাধ্যমে ছাত্রলীগকে দায় মুক্তি দেওয়া। এইখানে আমাদের অবস্থান পরিষ্কার, ছাত্রলীগের সন্ত্রাসের সাথে যারা জড়িত ছিল সে হচ্ছে সন্ত্রাসী, তার বিচার হইতে হবে, তার ব্যাপারে কোনো ধরনের ছাড় নাই। কিন্তু ছাত্রদলের একটা অংশ আছে যারা এই জুলাই আন্দোলন আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছে এবং তারা ছাত্রলীগের সাথে তারা বিদ্রোহ করছে এবং এর মাধ্যমে কিন্তু এইগুলো তো এখানে অনেকগুলো অংশীজন ছিল। ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে হল থেকে বের করে দেওয়া, এটা তো শুধুমাত্র একটা পক্ষ করে না, এখানে অনেকগুলো পক্ষ ছিল। শিক্ষার্থীদের একটা রিপ্রেজেন্টেশন ছিল, ছাত্র সংগঠনগুলোর একটা অংশ ছিল, আবার ছাত্রলীগের ভেতর থেকে একটা অংশ ছিল।